স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপির বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। আমি বলছি না যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভয়াবহ কারচুপি করবে, এর ফলে পতন হবে, বাট একটা অঘটন ঘটতে পারে। কেন, কিভাবে, কোন সমীকরণে, কোন ম্যাথমেটিক্সে, কোন ফর্মুলায়, আমি সেটা দেখাবো। এবং জামাত এনসিপি কিন্তু সিরিয়াসলি প্রস্তুত। দর্শক, জামাত এনসিপি আলাদা আলাদাভাবে নির্বাচন করবে, বাট বিএনপি কারচুপি করবে এটা নিশ্চিত, এটা আমি আগেই বলেছি। তো বিএনপি কারচুপি যে জামাত এনসিপি ঠেকিয়ে দিতে পারবে না, আমি সেটা মনে করি না। হয়তো কয়েক জায়গায় পারবে, কিন্তু ম্যাসিভলি যে জামাতের ভয়ে, এনসিপির ভয়ে বিএনপি কারচুপি করার সাহস পাবে না, এটা হবে না। বিএনপি কারচুপি ঠিকই করবে, যেহেতু রাষ্ট্রশক্তি তাদের পক্ষে, আর ক্ষমতাসীনরাই সবসময় কারচুপি করে এবং করতে পারে। ইটস ভেরি সিম্পল, বাংলাদেশের এটা একটা রিয়ালিটি। কিন্তু জামাত এনসিপি এই জন্য কারচুপি ঠেকাতে যে প্রস্তুত যতটা না, তার চাইতে কারচুপির পর কিভাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া যায় ওই জায়গায় প্রস্তুত। যেমন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে অনেক লাশ পড়বে, রাজনীতি উত্তাল হয়ে উঠবে, তখন এমনিতেই বিএনপির বিরুদ্ধে সরকার বিরোধী নানান ফাঁদ আছে, বিএনপিকে পতন ঘটানোর নানান ষড়যন্ত্র আছে। যেমন ইসরায়েল আমেরিকা, তারা সত্যিকার অর্থে, বিলিভ ইট আর নট, তারা এখন বাংলাদেশে, ইসরায়েল ভারত, তারা বাংলাদেশে একটা 111 সরকার চায়। তারা মনে করছে যে বিএনপি তাদের স্বার্থের জন্য অনুকূল নয়। এ কারণে তারা এটা মনে করছে না যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, উগ্রবাদীদের উত্থান, এটা তারা মনে করছে না। তারা বাংলাদেশে জঙ্গিবাদীদের এবং উত্থান দেখাতে চায় স্যাবোটাজ করে, এবং তারা তাদের অর্থের মাধ্যমে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করছে এবং কিছুটা সফল হয়েছে। দ্যাটস ইট। এর মানে ভারত, ইসরায়েল বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি ষড়যন্ত্র করছে, এতে কোনো সন্দেহ নেই। আর আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ তারা চিট ফিল করছে। আওয়ামী লীগ বলছে যে বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে, তাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতা এনেছি, কিন্তু আমাদের সাথে যা করছে এটা ঠিক করেনি, যার ফলে আওয়ামী লীগ ও বিএনপি সরকার পতন চায়। তাহলে কি চায়? পতন করে কি জামাত ক্ষমতা আনতে চায়, বা আওয়ামী লীগ নিজেরা ক্ষমতা আসতে চায়? না, এটা একটাও সম্ভব না। তাহলে কি চায়? তারা চায় 111। তারা চায় ভারত, ইসরায়েল, মার্কিনপন্থী একটা সরকার। তারা ধীরে ধীরে ভারত, ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ রক্ষা করবে এবং ধীরে ধীরে একটা পর্যায়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করবে। তারা চায় এইটা। তো এই জন্যে বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সরকারি দল বিরোধী দলের মধ্যে যদি কোনো টানাপোড়েন সৃষ্টি হয় এবং লাশ পড়ে, একের পর এক লাশ পড়তে থাকে, এটাকে কেন্দ্র করে নানান পক্ষ সুযোগ নিয়ে পরিস্থিতি উত্তাল করবে, এতে কোনো সন্দেহ নেই। আর জামাত এনসিপির লোকজনকে যদি বিএনপি হত্যা করে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি করতে যায়, জামাত এনসিপিও আঙ্গুল চুষবে না। তারাও এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেবে এবং রাজপথে নামবে। তারা তখন নির্বাচন সুষ্ঠুর আশায় বসে থাকবে এরকম না, তারা সরাসরি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে সরকার বিরুদ্ধে অল আউট আন্দোলনে যাবে। এই জন্য এটা আমরা আগে ভাগে আলোচনা করছি যে সরকার যে পথে হাঁটছে, তাদের যে দুর্বিসন্ধি, আমি নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে তথ্যের ভিত্তিতে বলছি, বিএনপি আগামী নির্বাচনে ভয়াবহ কারচুপি করার উদ্যোগ নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে ভয়াবহ কারচুপি করবে। সেই ভয়াবহ কারচুপি ঠেকিয়ে দিতে হবে, যাতে না করে, বিএনপি যাতে শুভবুদ্ধির উদয় হয়। এই জন্যই আলোচনা। বিএনপিকে বলবো, আপনারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেন। আপনারা যেখানে জিতেন, জামাত যেখানে যেতুক। এটা হস্তক্ষেপ করতে যাবেন, আপনার ক্ষমতাই থাকবে না। বেশি খেতে যে আম সালা সব যাবে, এটা সতর্ক করতে আমাদের আলোচনা। দর্শক, এনসিপি নেতা সারজি সালাম একটা কথা বলেছেন, স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করলে খারাপ অবস্থা হবে। আর স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করবে, এই বিষয়ে বিএনপি ফুললি প্রিপেয়ার্ড, এটা আমরা জেনেছি। বিএনপির পরিকল্পনাই হচ্ছে যে জামাতকে যেখানে যেখানে জিততে দিবে সেখানে জিতবে। মানে আদৌ জনগণ কি ভোট দিল, জনমতের প্রতিফলন, এটা বিএনপি বিশ্বাস করে না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লোক দেখানো জামাতকে কিছু কিছু জায়গায় জিততে দিতে হবে, আর আমরা যেখানে জিতবো। এটা হচ্ছে প্ল্যান। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটি হুঁশিয়ারি দিতে চাই, একটি আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসনের কেউ যদি বিন্দুমাত্র স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, এই বাংলাদেশে আর কোনো দিন সেটা সম্ভব হবে না। তবে ইঞ্জিনিয়ারিং করবে এবং করার পরে হয়তো বা পরিস্থিতি উত্তাল হয়ে উঠবে।
তবে বিএনপি যদি, প্রধানমন্ত্রী যদি সিরিয়াসলি সিদ্ধান্ত নেন যে না ইঞ্জিনিয়ারিং হতে দিব না, তাহলে থামানো সম্ভব। বাট বিএনপির এখন পর্যন্ত পরিকল্পনা, যেমন বিএনপির লোকাল লোকজন যারা চেয়ারম্যান ইলেকশন করবে বা ইত্যাদি, তাদের সাথে কথা বলেন, নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি, তারা কি জনগণের কাছে যায়, জনগণকে কনভিন্স করার চেষ্টা করে? না, তাদের সমস্ত কাজ কর্ম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভোট চুরি করে জেতা যায় সেটা নিয়ে, যে আমরা ক্ষমতায় আমরাই তো জিতবো। আরে জনগণের কাছে যাওয়া লাগে? বিএনপি যাকে নমিনেশন দেবে তাকে জিতিয়ে আনার সিস্টেম ওটা আমাদের জানা আছে। সর্বোচ্চ বিএনপির ভাবনা হচ্ছে বিএনপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়ি, যে দলের নমিনেশন আমি পাবো না ও পাবে, বাট জনগণের কাছে যাও, কে পাবে সেটা পরের বিষয়, আগে তো ভোট থাকতে হবে, এই বিষয়ে তাদের কোনো কনসার্ন নাই, কারণ তাদের ইচ্ছে হচ্ছে ভোট চুরি করবে। সেখানে সার্জিস আলমরা এখন বলছেন যে ঠিক আছে, এটা আমরা সহ্য করব না, এই করব সেই করব, কিন্তু এখানে আরো সংকট রয়েছে। কারণ স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জামাত এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হবে। তারা যৌথভাবে নির্বাচনে কারচুপি ঠেকাতে বা কারচুপি পরবর্তী রিয়াকশন দেখাতে পারবে কিনা, এটাও প্রশ্ন সাপেক্ষ। কারণ গোয়েন্দা সংস্থার এই বিষয়ে প্রেসক্রিপশন রয়েছে, খেলা রয়েছে, জামাত এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করো, এই করো সেই করো, এই জন্য নানান ধরনের খেলা চলছে। তো এটা আমাদের জন্য আরো অশনির সংকেত। এখানে সাজিদ সালাম যেটা বলছেন, এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং চেষ্টা করবে, বিগত 3বার যারা ভোট চুরি করেছিল তাদের যে অবস্থা হয়েছিল, এবার তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে। এখানে বিএনপি কে যখন বলি যে আপনারা ভোট চুরির চিন্তা কেন করেন, আপনাদের কি মনে হয় না যে আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে? তারা যেটা ব্যাখ্যা দেয় যে না, ইতিহাসে একই ঘটনা বারবার ঘটে না, আর আওয়ামী লীগ ভোট চুরি করে ধরা পড়েছে, যখন জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করেছে, একটা বিপ্লব হয়েছে, জনগণ আবার রাজপথে নামবে, এটা নিকট ভবিষ্যতে হবে না। জনগণ বারবার বারবার রাজপথে নামে না, রাজপথে নামলো আবার 15 বছর 20 বছর নির্যাতিত হবে, তারপরে হয়তো বা জনগণের বিস্ফোরণ হতে পারে। তো জনগণ বারবার রাজপথে নামতে চাইবে না, কোনো সমস্যা নেই। অতএব এই ভোট চুরি টুরি করলে কিছুই হবে না। বিএনপি জামাত 2-1 দিন আন্দোলন করবে, এবং দিন শেষে জনগণ রাজপথে নামবে না। আওয়ামী লীগকে যেভাবে সব শ্রেণীর মানুষ রাস্তা নেমে পিটিয়েছে, এরকম কিছুই করবে না, মানুষ চুপচাপ বসে থাকবে। এটা হচ্ছে তাদের ক্যালকুলেশন, এবং এটা একদম ভিত্তিহীন নয়। সাপোজ জামাত এনসিপি তারা আবার ডাক দিলেই কি জনগণ রাজপথে নামবে? জনগণ তো 5 আগস্ট রাজপথে নেমে প্রতারিত হয়েছে, বিপ্লব পূর্ণ হয়নি। তবে হ্যাঁ, কিছু অর্জন তো হয়েছেই, তবে কাঙ্ক্ষিত অর্জন হয়নি। তো এখন আবার কি জনগণ সেভাবে শহীদ হতে প্রস্তুত থাকবে? আর শুধু জামাত আন্দোলন করে বা এনসিপি আন্দোলন করে কি বিএনপি কে বড় কিছু করতে পারবে? এই প্রশ্ন থেকে যায়। তো এই জন্য বিএনপির আত্মবিশ্বাস যে ভোট চুরি করলে তাদের কিছুই হবে না। তবে আমার মনে হয় যেহেতু ওই যে ভারত ইসরায়েল, আবার ইউনুস, এদিকে আবার জামাত এনসিপি, তো সব মিলিয়ে যদি সত্যিকার অর্থেই স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে এবং ভয়াবহ কারচুপি করে এবং লাশ পড়ে, তখন বিএনপির বিদায় ঘন্টা বেজে যেতে পারে।